গুড আফটারনুন। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি রুমকি আটপৌরে হেসেল নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজকে খুব একটা সহজ রান্না করে দেখাবো। সহজ বলতে খুব চটজলদি হয়ে যায়। অনেক সময় আমাদের ভীষণ তাড়াহুড়ো থাকে, যে কোনো কাজে বেরোবার, কেউ বেরোবে, ছেলেমেয়েরা স্কুলে যাবে, হাজব্যান্ড অফিস যাবে, কি তৈরি করে দেখাবো, তাড়াতাড়ি এই রান্নাটি হয়ে যাবে। তো আসুন দেখে নিই। আজকে রান্নার নাম রেখেছি আমি হাতে মাখা রুই মাছ। তো রুই মাছ বানানোর জন্য আমি কী নিয়ে নিয়েছি? রুই মাছের পেটি নিয়েছি, পেঁয়াজ বাটা, সর্ষের তেল, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, ধনে বাটা, নুন, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরে বাটা, হলুদ গুঁড়ো, আর লাগবে ধনে পাতা। রুই মাছের টুকরোগুলো আমি নুন হলুদ মাখিয়েই রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে নিয়ে নেব। পেঁয়াজ বাটা নেব, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে বাটা নিচ্ছি, জিরে বাটা নিচ্ছি, অল্প একটু লঙ্কা গুঁড়ো নিচ্ছি, আর নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, তো হলুদ আর নিচ্ছি না, সামান্য একটু নুন নিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এবার এই মশলাগুলো মাছে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা অন্য বাটিতেও মেশানো যেত, কিন্তু যেহেতু আমি চটজলদি করছি, খুব তাড়াহুড়ো আমার, আবার আরেকটা বাটিতে আলাদা করব, আবার এতে ঢালবো, তো একসঙ্গে এখানে মেখেই আমি গ্যাস অন করে সামান্য জলের ছিটে দেব। আগে গ্যাসটা অন করে দিচ্ছি। দিয়ে সামান্য জলের ছিটে দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করতে দেব। হাতের সামনে উপকরণ থাকলেই চট করে এটা বানিয়ে নেওয়া যাবে। এবার একটু মাছগুলো উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে আমি 10 মিনিট রান্না হতে দেব, ঢাকনা বন্ধ করে। এই 10 মিনিটে আমি অন্যান্য কাজও সেরে নেব। 10 মিনিট পরে চলে আসলাম। একটু উল্টে দিলাম। হয়ে গেছে। এবার কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব।
সুস্বাদু হাতে মাখা রুই মাছ তৈরি হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। পরিবেশন করার সময় আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব সুস্বাদু লাগবে। ধনেপাতার টেস্টটাও এর মধ্যে যাবে। এই রান্নাটি আপনারা অবশ্যই বাড়িতে করবেন, করে আমাকে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে। নমস্কার।